হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা যে কিনে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমরা যে ভিডিও শেয়ার করছি জবা ফুল গাছ নিয়ে। আর আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি, শীতকাল চলে গেছে, গরমের তাপমাত্রা বেড়ে গেছে, গরমকাল পড়ে গেছে। এবার তোমরা জবা ফুল গাছের একটা আদর্শ এই সময়, এই সময় তোমরা কিভাবে বেশি ফুল পাবে, কি কি পরিচর্যা করবে, কি কি করবে, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ছোট ছোট গাছেও কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারো যদি তোমরা এইভাবে গাছের পরিচর্যা করো। আর তোমরা যদি দেখো আমার গাছে কত পরিমাণে কুড়ি রয়েছে, আর এই সময় কিন্তু গাছের কুড়ি হলুদ হয়ে পড়ে যায়, আর তারপরে পাতা হলুদ হয়ে ঝরে যায়। এই সমস্ত অনেক কিছু জবা ফুল গাছের প্রবলেম হয়। আমি কিন্তু তোমাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে কি পরিচর্যা করলে তোমাদের এই সমস্ত কাজে এই সমস্ত থেকে তোমরা মুক্তি পাবে। পাতা হলুদ হয়ে যাবে না, কুড়ি হলুদ হয়ে যাবে না, একটুখানি খেয়াল করে পরিচর্যা করলেই তোমরা এই সবগুলোর থেকে বাঁচতে পারো। এবার দেখো আমি তোমাদের সাথে যেটা শেয়ার করেছিলাম, করার পরে দেখো আমার গাছের কত পাতা, কত সতেজ, গাছ ভর্তি কুড়ি রয়েছে। কিন্তু তোমরা যদি সেগুলো এখনও না করে থাকো তাহলে কিন্তু এপ্রিল মাসের 5 তারিখ 15 তারিখ পর্যন্ত তোমরা করতে পারো। আর তোমরা যদি মনে করো যে তোমাদের টব ছোট, গাছের বয়স হয়ে গেছে, গাছের শেকড়ে তোমাদের গাছ টব ভর্তি হয়ে গেছে, কিন্তু তোমরা এখন তাহলে আর শেকড় কাটাই ছাঁটাই করতে যেও না, কারণ তাপমাত্রা বেড়ে গেছে। তোমরা এই জন্য কী করবে, তোমরা গাছটাকে তাহলে তুলে যেমন টবে আছে তার থেকে একটু বড় টবে দিলে, কিন্তু মাটিতে একদম হাত দিও না, দিয়ে তারপরে ওইভাবে বসিয়ে দিয়ে তারপর চারিপাশ দিয়ে নিম খোল আর ভার্মিকম্পোস্ট দিয়ে ভালো করে মাটিটাকে চাপা টবটাকে পরিপূর্ণ করে দাও। তাহলে দেখবে গাছের তোমরা প্রচুর পরিমাণে কুড়ি ফুল সব পাবে। আর এখন যদি তোমরা কিন্তু গাছকে শর্ট প্রুনিং করতে পারো। শর্ট প্রুনিং তোমরা যে গাছের যে ডগায় যে কচি কচি পাতাগুলো আসে, এই যে ধরো আমি এইটা আমি করেছিলাম, যে পাঁচ দেবার একটা ডাল বেরিয়েছে, এইখান থেকে ডাল বেরোনোর চেষ্টা হচ্ছে বেরিয়ে গেছে আর কি। কিন্তু এইগুলোকে এই যে কোনটা তোমার দেখাবো, আমার তো প্রত্যেকটা ডগার মাথা এখন কুড়ি চলে এসছে। এই যে এইটাই দেখাচ্ছি, এই যে দেখেছো, এইটা হলো শর্ট প্রুনিং। এইভাবে করে দাও, একদম কচির ডগা মাথার একদম কচি পাতাটা এরকম শর্ট প্রুনিং করে দাও, দেখবে তাহলে কিন্তু তোমাদের আবার ওইখান থেকে আরও ডালপালা বেরোবে আরও। আর তোমরা এখনও যদি এই সবগুলি করো, আমি তো পরিচর্যাগুলো গাছে এত কুড়ি ফুল পাওয়ার জন্য এইগুলো আমি ফেব্রুয়ারি মাসে করেছি, এবার আবার মার্চ মাসের এই প্রথম সপ্তাহে আমি করছি। করলে কি হবে, আমি 3-4 দিন আগে করেছি, পুরো মার্চ মাস ভর্তি অগুন্তি ফুল পাবে। এই জন্য মার্চ মাসের কী পরিচর্যা করছি, কেন এখন কিন্তু রোদের তাপ বেড়ে যাচ্ছে, এখন তোমাদের শেকড়কে ঠান্ডা রাখতে হবে। এখন একদম গাছে সরিষার খোল দেবে না, আর যত রোদ বাড়বে তত কিন্তু সরষের খোল একদম, এখনও যদি একটু আধটু দাও, কিন্তু আর কিছুদিন বাদে একদম সরষের খোল দিতে পারে। সরষের খোল কিন্তু গরম, এটা শীতকালে খুব বেশি চলে আর কি, গাছে দিলে গাছের জন্য উপকার। এবার তোমরা গাছের সরষের খোলের বদলে কী দেবে, বাদাম খোল। আর শেকড় ঠান্ডা করার জন্য কি করবে, এইটা কিন্তু একদম পুরো ঘরোয়া পদ্ধতিতে তোমরা করো, দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। দিয়ে তোমরা কি করবে, একটা জায়গার মধ্যে মিডিয়াম সাইজের 2-3টে আলুর খোসা ভিজিয়ে দেবে, আর শসার খোসা ভিজিয়ে দেবে, এগুলো কিন্তু মিডিয়াম সাইজের। আর মিডিয়াম সাইজের 2টো লেবু, পাতিলেবু হোক, যে কোনো লেবু হোক, পাতিলেবু হলে একটু সুবিধা হয়, তার পুরো রসটাকে নেবে, নিগড়ে তারপরে সেই খোলাগুলোকে ওর মধ্যে ভিজিয়ে রাখবে, রেখে এইটাকে একদম পুরো চাপা দিয়ে দেবে, 3-4 দিনের জন্য চাপা দিয়ে দেবে। দেওয়ার পরে তারপরে সেই জলটাকে আরও তরল করে নিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় তোমরা দিয়ে দাও। তোমাদের শেকড় ঠান্ডা থাকবে, শেকড় যত ঠান্ডা থাকবে গাছ তত সতেজ থাকবে, গাছ তত ভালো থাকবে। এই হলো প্রথম। এবার এর 15 দিন বাদে তোমরা কি করবে, কিছুটা চাল ধোয়া জল নেবে, কিছুটা ডাল ধোয়া জল নেবে, এই দুটো জিনিস 3-4 দিনের জন্য আবার চাপা দিয়ে দেবে। দিয়ে তারপরে সেই জলটাকে যখন নিয়ে নিলে 3-4 দিন বাদে, তখন আবার তার মধ্যে বাজারে বিক্রি করার 5 টাকা দামের 1 পাতা কফি পাউডারের পাতা নেবে, সেই কফি পাউডারটা পুরো ওর মধ্যে দিয়ে দিলে, দিয়ে নিয়ে
তারপর সেই জলটাকে আবার ভালো করে মিক্সড করে একদম তরল করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দাও। দেখো আমি শুধু এইভাবে প্রত্যেকটা গাছকে মানে পরিচর্যা করি, তাতে দেখো আমার গাছে দেখো সব ছোট্ট ছোট্ট গাছে, এই দেখো গাছে আমার সব কুড়িতে ভর্তি, একদম আমার গাছ কিন্তু সব ছোট গাছ, কোনো গাছে কিন্তু বড় গাছ না। দিয়ে গেল। আর হলো তোমরা কী করবে, তোমরা আরেকটা কাজ করবে, এই যে তোমাদের বাগানের যত গাছের পাতা এটা ওটা যা ফুল পচা মচা যা পড়ে সেইগুলো কিন্তু একটা ফেলে দেওয়া, সেইগুলো তুলে কিন্তু শুকিয়ে নিয়ে আবার গাছের গোড়াতে দেবে। দিয়ে গেল। আর একটা কাজ করবে, এবার তোমরা একদম লাস্ট কাজটা কী করবে, কিছুটা পেঁয়াজের খোসা নেবে, কিছুটা রসুনের খোসা নেবে, নিয়ে জলে ভিজিয়ে রেখে দাও, দিয়ে তার মধ্যে কিছুটা ফিটকারি দেবে, দিয়ে নিয়ে সেইটাকে বা ফিটকারি দাও অথবা কর্পূর দাও, দিলে যে ওইটাকে আর কিছুটা আদা থেতো করে গুঁড়ো করে দেবে, কিছুটা লঙ্কা গুঁড়ো করে দেবে, দিয়ে তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও, আর ওইটাকে ভালো করে ছেঁকে নিয়ে গাছকে স্প্রে করে দাও। কোনো রকমের তোমাদের গাছে পোকা মাকড় কোনো কিচ্ছু, মিলিবাগ, জার পোকা, তারপর সাদা মাছি আসুন, কোনো কিচ্ছু তোমাদের থাকবে না। এমনকি ফিটকারি বা কর্পূর যদি দাও, তার গন্ধে তোমাদের কারো কারো বাগানে যদি হনুমান আসে বা ইঁদুর আসে, অনেকের বাগানে দেখবেন হনুমান গেছে ইঁদুর এসে যে গাছের ডগার পাতাগুলো খেয়ে নেয়, কিন্তু কোনো রকম কোনো কিছু এইসব আসবে না। এই জন্য তোমাদের শুধু এই গাছগুলো করতে হবে। এবার আমি তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো তোমরা এইভাবে করে দেখো, তোমাদের গাছে ভর্তি কুড়িতে গাছ প্রচুর সতেজ থাকবে। দেখো শুধু আমার গাছগুলো দেখো কত সতেজ, কুড়িগুলো দেখো প্রচুর পরিমাণে আমার কুড়ি আছে গাছে, প্রত্যেকটা গাছে প্রচুর কুড়ি, প্রচুর ফুল, দেখেছ? এই ফুলটা দেখো কতটুকুনি গাছে, একটা ছোট্ট গাছে কত বড় একটা ফুল। কোনো রাসায়নিক সার ব্যবহার করবে না, রাসায়নিক সার ব্যবহার করা একদম ভালো না। দিয়ে আমি করি না আর কি, আমার পছন্দ হয় না, আমি করি না। তোমরা এইগুলো দিয়ে তোমরা পরিচর্যা করে দেখো, তোমরা এমনি তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে, প্রচুর। আর গাছকে কিন্তু এই সময় কিন্তু গাছে দীর্ঘদিন এইসব ওষুধ মানে খাদ্য খাবার দিতে দিতে, তারপরে জল দিতে দিতে মাটিটা শেকড় হয়, শেকড় ছড়িয়ে পড়ে, তাতে মাটিটা চাপ ধরে যায়। সেই জন্য তোমাদের কী করতে হবে, মাসে একবার করে গাছের গোড়াটাকে একটুখানি খুঁড়ে খুঁড়ে দিতে হবে। না দিলে পরে মাটিটাকে আলগা আলগা করে একটু না দিলে যেন শেকড়ে কোনো প্রবলেম নয়। না দিলে পরে কী হবে, গাছের গোড়া হাওয়া বাতাস জলটা ঠিক মতো নিতে পারবে না, না নিতে পারলে ধীরে ধীরে গাছটা কিন্তু মারা যায়। এই জন্য দিয়ে তোমাদের আর এই গাছের পাতা হলুদ হওয়ার কিন্তু দুটো কারণ থাকতে পারে, কুড়ি ঝরে পড়ে যাওয়ার জন্য। দুটো কারণ কি, তোমরা জলও কম দিতে দেওয়ার জন্য হতে পারে, জল বেশির জন্য হতে পারে। এই জন্য কিন্তু তোমাদেরকে একদম পুরো বুঝে বুঝে জল দিতে হবে। আজকে আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর তোমরা আমার ভিডিওটি একটু দয়া করে দেখো, একটু স্কিপ করে দেখো না। আর আমার এই আবল তাবল বকার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর সবাই আমার এই ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।